হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ মা বাবা দাঁড়িয়ে আছে না, আমি কি করবো বলো? ডিএম চলছে, এখন বডি দেখতে দেওয়া যাবে না। হ্যাঁ আরে তুমি সুইসাইড বলনি, মানছে না, মানবে না কেন? পুলিশকে ইন্টারভেন করতে বলো, পুলিশকে ইন্টারভেন করতে বলো। বলো আমি বলেছি, বলো। সময় লাগবে না, এক মুহূর্ত লাগবে না। লাশটা ঘুরিয়ে ফেলতে পারলে ঝামেলা শেষ। কিন্তু স্যার, ক্রাইম প্লেসে পোস্টমর্টেম পরে যদি কিছু হয় আমি বুঝবো, আমি বুঝবো। আমরা যা করতে হবে করুন করুন স্যার। কিন্তু স্যার সুন্দরবন যাবে, কালিম্পং কম্পালসারি ওয়েটিং। না না স্যার, আমরা শুরু করছি। মনে আছে তো সুইসাইড? স্যার বডিটা দেখেছেন? ভালো করে দেখুন স্যার, এটাকে সুইসাইড কি করে দেখাবো স্যার? তাহলে কি করবো? আমি একটা সাজেস্ট করব। না, তুমি কোনো সাজেস্ট করবে না, তোমার কোনো কথা বলার অধিকার নেই, তুমি তো মরে গেছো। কোন সংহিতায়, কোন ন্যায় সংহিতায় লেখা আছে শুনি? কত নম্বর স্যার? মৃতদের অধিকারের কথা কোথায় লেখা আছে শুনি? হ্যাঁ না নেই, নেই নেই। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দেবে অধিকার। যদিও মৃতা ধর্ষিতা নারীর কথা তিনি কিছু বলেননি, তাও আবার তাকে যদি হত্যা করা না না না, হত্যা নয়, হত্যা নয়। সরি নট মার্ডার, সুইসাইড। আমি সৌমিত্র বিশ্বাস, 2001 4th ইয়ার। আমার ঘরে একজন এসে ছাড়ো ছাড়ো, আমার গলায় দড়ি পরিয়ে দে। সুইসাইড। আমি পৌলমী সাহা। পৌলমী সাহা, 2021 সেকেন্ড ইয়ার। কোভিডের সময় আমাকে তুমি ঝাঁপ দিয়েছিলে। সুইসাইড। ডক্টর গৌতম পাল, ডক্টর গৌতম পাল, 2016। আমাকে আমার ঘরে আমার শরীরকে ছিন্ন ভিন্ন করে দেয়। ডাকাতি হয়েছিল না, আমরা চাইনি মরে আছো, তবু কেবলই কৃষ্ণের জন্ম হয়। আমরা চাইনি মরে আছো, তবুও কৃষ্ণের জন্ম হয়। আমরা চাইনি মরে আছো, তবু কেবলই কৃষ্ণের জন্ম হয়। সবাই ভুলে গেছে, ভুলিয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমাদের দেখে ফেলেছিলাম এখানে জাল ওষুধের চক্র চলছে, ব্যবসা করা হচ্ছে।
স্যাম্পেল জনগণকে অত্যাধিক মূল্যবিত্তে বিক্রি করে জনগণকে ঠকানো হচ্ছে দেখে ফেলেছিলাম। 5 লাখ টাকা না দিলে গরিব অ্যাপেন্ডিক্স পেশেন্টের কিডনি কেটে নিয়ে দেখে ফেলেছিলাম। মুখ বন্ধ রাখতে বলেছিল ওরা আমাকে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু ইঙ্গিত করতেই একদিন আমরা ধরে এসে ওরা আমাকে ছাড়ো ছাড়ো লাগছে আমার গলায় দড়ি পরিয়ে দেয়। আমরা পারিনি, আমরা পুলিশে যেতে পারিনি, কারণ আমরা যে ডাক্তার বিপ্লবী নই। আমরা পারিনি, আমরা যেতে পারিনি, আমরা ডাক্তার বিপ্লবী নই। আমরা পারিনি, পুলিশে যেতে পারিনি, আমরা ডাক্তার, আমরা বিপ্লবী নই। সুদূর পারে হারিয়ে ফেলি আমরারে দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি। আমার গল্পটা শুনবেন না স্যার? খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছিলাম। খুব কষ্ট করে বাবা মা আমাকে বড় করেছে। বলেছিলাম মানুষের মতো মানুষ হও মা। মানুষ হওয়ার প্রতিজ্ঞায় শপথ নিতে গিয়ে নিয়েছিলাম মানব সেবার শপথ। অনেক স্বপ্ন নিয়ে হাতে ধরেছিলাম স্টেথোস্কোপ। সারাদিন পড়াশোনা করেছি, দেখে লিখিনি টুকিনি পরীক্ষায় পাশ করেছি। জেনেছি রোগ শরীরের খুঁটিনাটি, রোগ ব্যাধির সাথে লড়বো বলে 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করেছি। রোগীদের মনে হাসি ফুটিয়ে তুলেছি। আবার কখনো হেরেও গেছি, কিন্তু কোনোদিন লড়াইয়ের ময়দান থামাইনি। কিন্তু তোমরা আমাকে কি করেছি আমরা, কি করেছি বলো বলো। আমি ওদের মতো সব দেখে ফেলেছিলাম। তবু ভাবতাম চুপ করে থাকি, আমার কাজ আমি করবো, গলা তুলবো না, কিছুতেই মুখ খুলবো না। আমার তো ভয় করে রাখি। তবু একদিন আমার সামনে সব রাতের দৃশ্য অভিনীত হতে থাকলো। আমি সহ্য করতে পারলাম না। আস্তে আস্তে করতে থাকলাম। তোমাদের সিস্টেম আমাকে রাখতে চাইল না, রাখতে চাইল না। আপনি বরঞ্চ একটা কাজ করুন স্যার, আমার মুখটা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিন। বলবেন মনের সুখে অ্যাসিড খেয়েছে। বাবা মাকে তাহলে আমার এই ক্ষত বিক্ষত শরীরটা দেখতে হবে না। আমার বন্ধু, সহপাঠী, শিক্ষক, রোগীদের মনে ডাক্তার দিদির এই সুন্দর মুখটাই ভেসে থাকবে। নাহলে আমার
জবাব দেবেন স্যার। শনিপথের বীর্যের পরিমাণ নিয়ে যে চলছে না বিশ্লেষণ হবে, তখন কোন মহিলাকে কি আর আপনাদের কুকর্মের সাথী হিসাবে পাবেন স্যার? বলুন না স্যার, বলুন না। চুপ করে থাকবেন না স্যার, মাথা নিচু করে থাকবেন না স্যার। বলুন না স্যার, বলুন, মাথা নিচু করবেন না স্যার। শুয়ে পড়ছি স্যার, আমি শুয়ে পড়ছি, আমি শুয়ে পড়ছি। স্যার, বডিটা দেখেছেন? ভালো করে দেখুন স্যার, এটাকে সুইসাইড কি করে দেখাবো? তাহলে কি করবো? এটাকে সুইসাইড কেস বলা যাবে না, এটাকে রেপই বলতে হবে। রেপ একটা স্কেপগোট ঢুকিয়ে, মানে একটা পাগল টাইপের লোক এসে তারপর ক্রাইম স্পটটা ভেঙে ছুটে দিতে হবে। একটা বিচ্ছিন্ন ঘটনা বলে তার চারিদিকে প্রচার হবে, তারপর সবাই সব ভুলে যাবে, সবাই ভুলে যাবে, সবাই সবাই সব ভুলে যাবে, সবাই সবাই সব ভুলে যাবে। ভুলে গেছে পার্ক স্ট্রিট, কামতুলি, হাসখালি, হাতরাস। ভুলে গেছে, ভুল गया है, সবাই সব কিছু ভুলে গেছে। सब लोग सब कुछ भूल गया है, ভুলে গেছে, সবাই সব কিছু ভুলে গেছে, ভুলে গেছে, সবাই সব কিছু ভুলে গেছে, ভুলে গেছে, সবাই সব কিছু ভুলে গেছে, ভুল गए सब लोग। मुझे बहुत दर्द हो रहा है, मैं चला আমি জানি না এখানে আমি কি বলবো। আমরা এখানে যারা মেয়ের মায়েরা বসে আছি, আজ এই নাটকটা দেখে আমাদের প্রত্যেকের চোখে জল। আমরা প্রত্যেকে ভাবছি, আমি ভাবছি আমার 17 বছরের মেয়েটা আর 1 বছর তাদের বাইরে যাবে, আমি কি করে তাকে পাঠাবো? আমি সত্যি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ, মানে আমি ধন্যবাদ দিতে বাধ্য হলাম তোমাদের। আমি তোমাকে দেখছি, তোমাকে দেখছি, আর আমার নিজের মেয়ের কথা মনে হচ্ছে।